আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা ব্যাপার নিয়ে আপনার সাথে একটু আলাপ করব। সেটা হচ্ছে একটা একটা পর্যবেক্ষণ আমার। তো আসলে আমি যেহেতু জিম ট্রেনার, আমাকে অনেক সময় ম্যাক্সিমাম সময় আমাকে জিমে থাকতে হয়, ক্লায়েন্টের সঙ্গে থাকতে হয়। তো একটা একটা অবজারভেশন বা একটা পর্যবেক্ষণ যেটা আমি আসলে জিমে দেখি, সেটা নিয়ে আমি আজকে একটু একটু কথা বলবো আর কি। কারণ ব্যাপারটা আমার কাছে মনে হচ্ছে যে এটা একটু একটু কথা বলা দরকার। কারণ হচ্ছে যে আপনারা তো অনেক সময় নিয়ে, অনেক সময় বাঁচিয়ে, অনেক কষ্ট করে, হ্যাঁ, একটা একটা ঘন্টা জিমে আসতে গেলে আপনি অনেক কিছু কিন্তু কাটছাট করতে হয়, অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। তো আপনারা যখন এত কিছু স্যাক্রিফাইস করে সপ্তাহে 4 দিন 5 দিন যখন জিমে আসেন, আসার পরে 1 ঘন্টা এক্সারসাইজ করছেন, তো সেটা যদি একটা কোয়ালিটিফুল সেশন না হয়, তাহলে আসলে আমি বলবো এটা একটা বড় একটা টাইম ওয়েস্ট। তো এই জন্য, যেহেতু আমি ট্রেনার, আমার কাজই হচ্ছে এই ব্যাপারগুলি নিয়ে চিন্তা ভাবনা করা এবং এই সমস্যাগুলি পিন পয়েন্ট করা এবং এগুলি সম্পর্কে আপনাদেরকে একটু জানানো। তো যে জিনিসটা আমার পর্যবেক্ষণে আসছে সেটা হচ্ছে, আমি যেটা দেখি যে আমি বলবো জিমের ম্যাক্সিমাম ক্লায়েন্টই যখন আপনারা ওয়েট ট্রেনিং করছেন, তো ওয়েট ট্রেনিং যখন আপনারা করছেন, আমি দেখতে পাই যে আপনারা এত ফাস্ট করছেন, মনে হচ্ছে যে এটা আপনারা ফুটবল খেলতেছেন। আসলে ভাই, এটা তো ফুটবল মাঠ না, ঠিক না? ফুটবল মাঠের খেলার ওইটার গ্রামার আলাদা, ঠিক আছে? আপনি যখন ব্যাডমিন্টন খেলবেন, ওটার গ্রামার আলাদা। আপনি যখন ক্রিকেট খেলবেন, ওটার গ্রামার কিন্তু আলাদা। আবার আপনি যখন জিমে ওয়ার্কআউট করবেন, সেটার গ্রামারও কিন্তু আলাদা। তো একটার সাথে আরেকটা মিলালে হবে না। তো আসলে আমি যেটা দেখতে পাই এবং খুব কষ্ট লাগে যে আপনি এত কষ্ট করে একটা টাইম স্যাক্রিফাইস করে আপনার জিমে আসছেন, এসে আপনারা এমনভাবে এক্সারসাইজগুলি করছেন, মনে হচ্ছে যে যুদ্ধ শুরু করে দিয়েছেন। তো ভাই, এটা তো আসলে যুদ্ধের জায়গা না, ঠিক না? যুদ্ধটা তো এইভাবে করতে হয় না, বা আমরা করবো না। যুদ্ধ করতে হবে মাথা ঠান্ডা রেখে, আমাকে ব্যাটেল প্ল্যান তৈরি করতে হবে। কিন্তু আমি যেটা দেখি যে জিমে সবাই এত বেশি ফাস্ট এক্সারসাইজ করতেছেন, ডাম সে ধরেন বাইসেপ এক্সারসাইজ করছিলাম, ঠাস ঠুস নামাচ্ছি। এখানে কোনো টেনশন নাই, মাছ মোমেন্টাম, এখানে কোনো কোনো গ্রামার নাই আর কি। হ্যাঁ, আবার আপনারা হয়তো চেস্টে মারতেছেন, চেস্টের ব্যায়াম করছেন, উঠাচ্ছেন নামাচ্ছেন ফাস্ট আমাকে। কারণ হচ্ছে আমি যেটা দেখি যে ম্যাক্সিমাম কাস্টমার যেটা করে যে আমাকে আজকে চেস্টের 8টা আইটেম মারতে হবে, আমার আজকে লেগ করবো, লেগের আজকে 10টা আইটেম মারতে হবে। তো আপনার মাথা যখন এই জিনিসটা কাজ করবে, আলটিমেটলি কিন্তু তখন কি হবে, আপনার কোয়ান্টিটির দিকে আমাদের আমাদের অ্যাটেনশনটা বেশি চলে যায়, কোয়ালিটিটা ফোকাস হয় না। হ্যাঁ, তো এক্সারসাইজগুলি কিন্তু আসলে এইভাবে যখন আপনি করবেন, আলটিমেটলি আপনি এখান থেকে অনেক বেশি বেনিফিট পাবেন না, কম বেনিফিট পাবেন। কারণ হচ্ছে এক্সারসাইজটা হচ্ছে টোটালটা একটা সায়েন্স। এখানে তাড়াহুড়া করে মারার আসলে এটা জায়গা না। এখানে যখন আপনি বাইসেপ কালটা যখন আপনি করবেন, তখন খুব সুন্দর করে উঠাবেন। হ্যাঁ, 1 সেকেন্ড উঠাবেন, স্লো নামাবেন, 3, 2, 1 ফুল ওয়ে ডাউন করে এখানে 2 সেকেন্ড থাকবেন, আবার উঠাবেন। এভাবে করে আপনি দেখবেন যে আপনি ইনকারেক্টলি যদি একটা ওয়ার্কআউট করেন, আপনি অনেক বেশি রেপিটেশন করতে পারবেন ইনকারেক্টলি। বাট যদি কারেক্ট ওয়েতে করেন, টু দ্য ফর্ম আপনি এক্সারসাইজ করেন, টু দ্য পয়েন্ট মেনটেন করে ওয়ার্কআউট করেন, তাহলে কিন্তু আপনার রেপিটেশন কমে যাবে, বাট একটা কোয়ালিটি কিন্তু এখানে এনশিওর্ড হবে, একটা কোয়ালিটি আসবে এখানে। এবং আমরা সবসময় কিন্তু কোয়ালিটি ওয়ার্কআউট করবো, নট কোয়ান্টিটি। এখন আপনি যদি কোয়ালিটি মেনটেন করে যদি আপনি 10টা না 20টাও আইটেমস করতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক না? এইটাই আর কি। এই ব্যাপারটা আপনার সাথে একটু শেয়ার করার, আমার এই পর্যবেক্ষণটা আপনার সাথে একটু শেয়ার করার ইচ্ছা ছিল, যে আসলে আমার কষ্ট লাগে। তো আমি আশা করব আপনারা একটু ধৈর্য ধরে ওয়ার্কআউটগুলি করবেন, টোটাল গ্রামারটা মেনটেন করে ওয়ার্কআউটগুলি করবেন, স্লো। এখানে অনেক কিছু ব্যাপার আছে, অনেক টেকনিকগুলো আছে যেটা আমরা জিমে ক্লায়েন্টদেরকে দেখিয়ে দিই, ওইগুলো ফলো করবেন, তাহলে দেখবেন আপনি খুব অল্প সময়ের মধ্যে একটা ভালো রেজাল্ট পাবেন।